এখানকার কে এক হরিদাস পাল তিনি বলছেন রাম মন্দির অপবিত্র, কোন হিন্দু যাবে না, ওটা নাকি একটি স্থপতি মানে নির্মাণ, তার প্রাণ নাই। এই ধরনের কথা এই বিয়াদব যদি উত্তরপ্রদেশ রাজস্থানে বলতো, ওকে বান্ডিল বেঁধে প্যাক করে দিত জনগণ। এখানে ওর মানবতা আছে বলে এক জালি হিন্দু পুলিশকে নিয়ে বেঁচে আছে। এফআইআর হয়েছে তারকেশ্বর থানায়, জিডি হয়ে রয়ে যাবে আমরা জানি। এফআইআর হয়েছে গোঘাট থানায়, জেনারেল ডায়েরি হয়ে রয়ে যাবে জানি। উত্তরপ্রদেশে এফআইআর হয়েছে, গুজরাটে এফআইআর হয়েছে, আজকে হরিয়ানাতেও এফআইআর হয়েছে। বিজেপি সরকার আসবে, এই জেনারেল ডায়েরিটা এফআইআর হবে, আর আপনার শেষ জীবনটা শাহজাহানের মতো হবে। যা বলি ভাবিয়া বলি, যাহা বলি তা করিয়া ছাড়ি। এইসব মস্তানি চলবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মাঠে, জগৎ জননী মা সারদা মনের মাঠে, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাঠে, শ্রী চৈতন্য দেবের মাঠে, স্বামী বিবেকানন্দের মাঠে, ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ পুষ্ট মাটি, বালক ব্রহ্মচারীর সনাতনের মাটি। এই মাটিতে সব চলবে না, হিসাব আমরা করব। আর আমরা সব সময় বলি নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে। আপনাদের কাছে আর বেশি বক্তব্য রাখবো না। আপনারা অনেক পথ হেঁটেছেন, প্রতিবাদ করেছেন। আমাদের খুব খারাপ লাগে, স্বামী বিবেকানন্দ বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আমরা সনাতন যারা মানি, আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি, আমাদের মোদিজি শিখিয়েছেন। কিন্তু এদের আক্রমণের লক্ষ্যবস্তু শুধুমাত্র সনাতন এবং হিন্দুরা। এই প্রশ্রয়টা পেয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে। তাই আমি কথা বাড়াবো না। আমি মান্যবর বিমান ঘোষ বিধায়ক সভাপতি, মান্যবর মধুসূদন বাগ আমাদের বিধায়ক, মান্যবর বিশ্বনাথ কারক আমাদের প্রবীণ নেতা বিধায়ক, সুশান্ত ঘোষ বিধায়ক এবং যুব মোর্চা রাজ্যের সম্পাদক, সাধারণ সম্পাদক সুশান্ত বেরা, এবং আমার যারা দাঁড়ান, যারা তারকেশ্বরে আছেন, হ্যাঁ বাবাই বাবু সহ আমাদের সব 5 জন মন্ডল আছেন। গতবারে ঢিল ছুটেছিল আমার মিছিলে না, 1 বছর আগে। আজকে কোথায় বদলাচ্ছে তো, একদম হাওয়া বদলাচ্ছে, হাওয়া ঘুরছে, হাওয়া ঘুরছে। তুলবো, অপেক্ষা করে থাকো। বিধানসভাতে কি হয়েছিল শুনেছিলেন? আমি এখানে আর ওগুলো বলতে চাই না। ধৈর্য আর সহ্য, এর কোনো বিকল্প নেই। চিত্রগুপ্তের ডায়েরিতে সব লেখা থাকলো, সব হিসাব হবে। আমি লক্ষণ সেনকে খতম করালো রাজনীতি থেকে, আমি চোর মমতাকে হারানো লোক, আমার নাম সুনীল। শাহজাহান বলেছিল সরবেড়িয়া সন্দেশখালী এলে আমার চামড়া তুলে প্যাকেট করে কাঠি পাঠাবে। আমি কয়েকদিন আগে ওর বাড়ির সামনে গিয়ে ছানা খেয়েছি, জানি না চামড়া তো আমার গায়ে এখনো চামড়া আছে। আর মমতার বাঘ এখন নিমতি, এই এটার অবস্থাও তাই হবে, কচ্ছপটার অবস্থা।
এই অবস্থা তাই আমি অপেক্ষা করে থাকবো। আর আমি কথা দিয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টি আরামবাগ তফসিলি কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করলে প্রথম বুথ কর্মী সম্মেলন তারকেশ্বরে করে আমরা এখান থেকে মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা এবারে আরামবাগ মোদিজিকে তুলে দেওয়ার জন্য প্রচার শুরু করব। এই বাবা ধাম থেকে তারকেশ্বর বাবা মহাদেব ধামের কাছে প্রণাম করে হর হর মহাদেব, বাবা তারকেশ্বর ধাম কি, বাবা তারকেশ্বর ধাম কি, অযোধ্যা ধাম কি, মথুরা ধাম কি, তারাপীঠ ধাম কি, কালীঘাট ধাম কি, দক্ষিণেশ্বর ধাম কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রামচন্দ্রের অপমান, শ্রীরামচন্দ্রের অপমান, শ্রীরাম মন্দিরের অপমান, শ্রীরাম মন্দিরের অপমান, শ্রীরাম মন্দিরের অপমান। এই জানি হিন্দু তোলামূলকে সব সরাবেন তো, একদম সরাবেন তো, একদম। ভালো থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে। কথা যা দিয়ে গেলাম, প্রার্থী ঘোষণা হলে বাবা ধাম থেকে আমি প্রচার শুরু করব। এসিড মোদিজিকে দিতেই হবে, আরামবাগ দিতে হবে। দেবেন তো, দেবেন তো, দেবেন তো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। ভালো থাকুন। দাদা, মুকুটমণি অধিকারী আজকে তৃণমূলে যোগদান করেছেন, কি বলবেন? শাহজাহান महिलाओं का जो बलात्कारी है उसको बचाया है, उनके आदेश के बाद इस बारे में आप क्या कहेंगे? असेंबली में ऑन रिकॉर्ड राज्यों के मुखिया शाहजहां को सपोर्ट किया। ये सब लोग को लाइव टेलीकास्ट में सब लोग देखा। वो जो शाहजहां को अंदर करके एरिया बीजेपी राजनीतिक रूप से कब्जा करना चाहता है। ये तो सीएम के स्टेटमेंट ऑन द फ्लोर ऑफ द असेंबली लाइव हुआ। कौन संरक्षण दे रहा है, कौन सुप्रीम कोर्ट हाई कोर्ट में बार बार जा रहा है एक गुंडा को, डॉन को बचाने के लिए, ये बलात्कारी को, भू माफिया को बचाने के लिए। सब लोग को मालूम है, नया बात नहीं है। जस्टिस अभिजीत गांगुली को कल्याण बनर्जी ने एकदम घटिया भाषा में उसे कहा है, दलाल कहा है। वो घटिया लोग घटिया भाषा ही करे बोलेगा। उसका सही सबक श्रीरामपुर का जनता लोकसभा चुनाव में देगा। सही ईवीएम के इसका उत्तर होगा। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ মুকুটমণি অধিকারী আজকে তৃণমূলে যোগদান করেছে, মিছিলে ये হেঁটেছে। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের বিধায়ক, রানাঘাট দক্ষিণের বিধায়ক, বিজেপি বিধায়ক মুকুটমণি और মিছিল ছিল আজকে আজকে কলকাতায় মিছিল। নারী দিবসের মিছিল। হ্যাঁ 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 এই মুকুটমণির বিরুদ্ধে তার স্ত্রী বধূ নির্যাতনের মামলা করেছে। হ্যাঁ, বাপরে বাপ। নারী দিবসের মিছিলে বধূ নির্যাতনের অভিযুক্তকারীকে জয়েন করিয়েছে। ও এমপি হতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। ওর জাল আর গামছা দুটোই যাবে। বিজেপি থেকে রেজিগনেশন, এমএলএ থেকে রেজিগনেশন করে নমিনেশন করতে হবে যদি টিকিট দেয় ওকে। আর দাঁড়ালে 2 লক্ষ ভোটে হারবে। রানাঘাট হলো মতুয়া গড়। বাংলাদেশ থেকে দেশ বিভাজনের বিভীষিকা নিয়ে হিন্দু মতুয়ারা এক কাপড়ে পালিয়ে এসেছেন। তারা বলছে রানাঘাট বনগাঁতে কৃষ্ণনগরে আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়ব না। আজকে নারী দিবসের মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো কোনো ছাঁট বাঁট এলো গেল বয়ে গেছে। ভোট পর মোদি, তো মোদিজিকে প্রধানমন্ত্রী করার ভোট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে যে এরকম ঘটনা হতেই পারে, এরকম ঘটনা ঘটতেই পারে, এত বিতর্ক কি আছে সন্দেশখালী প্রসঙ্গে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসব ঘটনা ঘটতেই পারে। বলবেই তো, উনি গুন্ডাদের উপর ভর করেই তো আছেন। গতবারে এখানে আমি 1 বছর আগে মিছিল করেছি। এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে দিয়ে, 50টা মহিলাকে দিয়ে তাদেরকে শিখিয়ে আনা হয়েছিল, ঢিল মেরেছে। আমার সিকিউরিটি প্যাড দিয়ে আটকে ছিল বলে, নইলে আমার মাথায় পড়তো। আমরা চলে যাওয়ার পরে এই শহরের সমস্ত নেতৃত্বকে বাড়ি ভেঙে অ্যারেস্ট করে প্রায় 25 দিন জেলের কারাগারে রাখা হয়েছে। এবং আজকেও ওই মহিলাগুলোকে বলা হয়েছিল বাধা দেওয়ার জন্য, ওরা রাজি পায়নি। মানুষ বুঝতে পারছে
এদের এই নোংরা খেলা এবং এই রাহাজানি দুর্বৃত্তায়ন, এর থেকে মানুষ আস্তে আস্তে সরতে শুরু করেছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, সব টাকা আমার দেওয়া, কেউ শিলান্যাস করে কেউ উদ্বোধন করে, মুখ্যমন্ত্রী বলছেন আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রী তো উদ্বোধন করছেন, সব টাকা তো আমার দেওয়া, কেউ শিলান্যাস করে কেউ উদ্বোধন করে। কবে প্রধানমন্ত্রী ছিলেন উনি? উনি বলছেন আমাদের স্যান্ডো গেঞ্জিটা গেঞ্জিতে যদি ভোট পকেট লাগবে না, সেদিনই উনি প্রধানমন্ত্রী, তার আগে হওয়ার কোনো চান্স নেই।